হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আমাদের সাথেই আছেন। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়ায় আছি সেই মায়াবী লিচু বাগানে, যে জায়গায় গত দিনে আমাদের সঙ্গে কিন্তু অনেকবারই মর্মান্তিক ঘটনা ঘটে চলছে এ পর্যন্তও। তো যারা গত ভিডিওটা দেখছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারপরেও যারা আজকে নতুন আসছেন তাদের প্রতি অবশ্যই আমাদের এই টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। আর তাদের উদ্দেশ্যে বলা যে গত ভিডিওতে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটছিল, সুমন ভাই কিন্তু মানে নিখোঁজ হয়ে গেছিল। যাই হোক, অনেক কষ্টের পর যে কোনোভাবে তাকে আমরা ফিরাই আনছি বা পাইছি আমাদের কাছে আবার। তো যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছেতেই হয়তো তাকে ফিরে পাইছি। তো অনেক ঘটনাই কিন্তু ঘটে গেছে। আর আজকে আমরা এই মায়াবী বাগানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গানগা যে এত কিছু ঘটে গেল, তাহলে এই জায়গায় সমস্যার সমাধানটা আমরা কিভাবে দেব। আর তান্ত্রিক মামাও তার কাজে ব্যস্ত ছিল, যার কারণে আসতে পারে নাই। তো এখন আজকে তাকেও আমরা হাজির করছি। আর তার কথা হচ্ছে গানগা এই জায়গায় যে সমস্যাটা আছে, যে পরীর রহস্যটা এই জায়গায় এখন পর্যন্ত রয়ে গেছে, সে আজকে সেই পরীকেই স্মরণ করবে। সেই পরী কি চায় না চায় এই জায়গায়, তার সাথে অবশ্যই কথা বলবে। বলার পর কি হয় না হয়, লাইটটা সোজা করে ধরে রাখো। লাইট মানে সেই পরীর সাথে কথা বলার পর কি হয় না হয় অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো তার আগে বলি, আমার সাথে আছে কিন্তু ত্রান্তিক মামা, আপনাদের সবার পরিচিত, মানে নগেন ত্রান্তিক, এক নামে পরিচয় নগেন ত্রান্তিক। আছে শাহিনুর, ওই পাশে আছে সুমন, পিছনে আছে জমিন ভাই, আছে সাগর। তো যাই হোক, ক্যামেরায় আছে হাসান। আর আজকে আসনটাও আমরা মোটামুটি দিয়ে নিছি, কারণ হচ্ছে এখানে মামার প্রস্তুতিটা একটা ব্যবস্থা যতটুকু আমাদেরকে বলছে ততটুকু করছি। সে তার মন্ত্র দ্বারা তাকে হাজির করবে, যার কারণে আমাদেরকে যেটা যেটা করতে বলছে ঠিক আমরা সেটাই করছি। তো ক্যামেরার সামনে কথা না বাড়ায়া আমরা চলে যাব সরাসরি আমাদের কাজে। তো এখন আপনি কি করবেন? আসনটা কি বন্দনা দিয়ে দিবেন? আমি আসন বন্দনা দিয়ে সারি। হ্যাঁ হ্যাঁ, আমি আসনে বসবো, বসে আমার মন্ত্র দ্বারা হ্যাঁ আমি পরীকে হাজির করব। জি জি, কিন্তু হ্যাঁ এই আমার ধ্যানে কোনো বিঘ্ন যদি ঘটে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এই টিমের কেউ ফিরে যেতে পারবে না, বিঘ্ন মানে ঘটানো যাবে না। এতটা ভয়ানক, এতটা রিস্ক হবে? আর আমি কিন্তু কথা বলতে পারবো না। কথা মানে- বলার জন্য আসনে আরেকজন বসে সে কথা বলবে। মানে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আপনি এই জায়গায় ধ্যানে বসবেন, আপনার মন্ত্র দ্বারা, আপনার শক্তি দ্বারা তাকে আপনি আসনের মধ্যে আনবেন, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। আরেকজন ওখানে বসে তার কথা বলতে হবে। তার কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসনটা আপাতত বন্দনা দিয়ে দেন, তারপরে আসনে বসার প্রয়োজন হলে আমিই বসবো। আপনি আগে আসনটা আপনার যা যা করার দরকার মোমবাতি কাটা জ্বালাই দিয়ে দিই। সবাই একটু help- আচ্ছা, একজন একটু আমার কাছে আসলে ভালো হয়, কারণ হচ্ছে লাইটটা ধরে রাখলে দেখা যাচ্ছে ক্যামেরাটা তাহলে নড়বে না। মোমবাতি কাটা জ্বালাই দাও একা একা। ওই গামছাটা একটু পিছনে রেখে দাও। তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে মানে বুঝলাম না, মামা কিন্তু এমন ধরনের কথাও বলে ফেললো। যদিও আমাদের এই জায়গায় যদি হয়তো আমরা দুজন যদিও সেফটি থাকতে পারি, তারপরেও টিমের আরও অনেক মেম্বারই কিন্তু এই জায়গায় আছে। তো মানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তার যদি ধ্যানটা যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু মানে সবাই বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে। তো সবাই আশপাশে যারা থাকবে চেষ্টা করবা যেন কোনো রকম কাজে তার বিঘ্ন না ঘটে। সে ঠিক আছে তার ভাই। ইচ্ছে মতো কাজটা সে চালাই যেতে পারে। ঠিক আছে। আচ্ছা সাগর ভাই, আপনি সামনে যান, ওই যে পাশে গিয়ে বসে থাকেন, ঠিক আছে? কারণ ক্যামেরা পিছনে থাকলে দেখা যাচ্ছে যে অনেক রকম সাউন্ড আসে, সমস্যা নেই, ওইটা নিয়ে যান। আচ্ছা মামা, আপনার বন্দনা দেওয়া শেষ হলে আপনি অনুমতি দিলে আমি আসনের মধ্যে প্রবেশ করব, আর আপনার
এখানে আপনি বসে যান, কারণ আমরা সময় নেব না, আমরা বেশি সময় নেব না। শোন ভাই, যান ওই পাশে বসেন ভাই, ওই পাশে বসেন, সবাই ওই পাশে বসেন। ঠিক ওই যে আছে, মশাল আছে। আসলে বসো তোমরা। আচ্ছা মামা ঠিক আছে, আসলে আজকের মতো আমি নিজেই বসতেছি। আচ্ছা মশালটা জ্বালা দাও। মামা এটাকে আমি আপনার এখানে রাখতে পারি? আমি এটা রাখবো শুধু। আচ্ছা থাক। মশাল জ্বালা কি কোথায় দিব? হ্যাঁ মশাল জ্বালা কোথায় দিতে হবে? আচ্ছা মামা, মানে একটা প্রশ্ন আমার, যে ক্যামেরাটা যদি এই অ্যাঙ্গেল থেকে ধরে তাহলে ছবি উঠতেছে, আর যদি মানে কি চাচ্ছেন এই পাশকে আড়াল রাখতে হবে? না, যাতে দুই পাশেই ঠিক মতো ওঠে। আচ্ছা দুই পাশেই ঠিক মতো উঠতে হবে। আচ্ছা তাতেও সমস্যা নাই, আমার মনে হয় মানে আমার যতটুকু জানা। আচ্ছা থাক, বাদ দেন ওগুলো, বাদ দেন। মামা যেভাবে কাজ করে মামার মতো করে আমরা কাজ হ্যাঁ করি। মামা মতন করে মামা কাজ করুন। আচ্ছা বসেন। আচ্ছা আমি যার হাজির করে দেবো, হ্যাঁ হ্যাঁ, তারও বসতে হবে। আমি নিজে বসতেছি মামা, আমি আজকে এখানে আমি নিজে বসতেছি। আর যাই হোক মামা, আপনি টেনশন করবেন না, ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কোনো সমস্যা হবে না। আপনি শুধু দেখবেন যে আপনার ধ্যানটা কোনোভাবে যেন নষ্ট না হয়। প্রশ্ন করা লাগে, যা বলা লাগে আমি বলবো, সমস্যা নাই। যেটাই হোক না কেন আমার উপর দিয়ে হয়ে যাকে পাশে, সমস্যা নেই। আর শাহিনুর ভাই ক্যামেরাটা ওই পাশ থেকে অ্যাঙ্গেলে নিয়ে ভাই তাহলে হাসান ভাই ক্যামেরাটা হাসান ভাই আছে, হাসান ভাই রাজিল বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে আসছি আপনার সাথে কথা বলার জন্য, আপনি মানে আমাদের সাথে ভালোভাবে কথা বলেন। দেখেন আমরা যাব ঠিক আছে, কিন্তু আপনার সাথে কথা বলার জন্যই আমরা আসছি। আপনি এই জায়গায় আছেন কেন, বা আমাদের উপরে মানে বারবার আপনি মানে আমাদের এক কথায় আমাদের ক্ষতি কেন করার চেষ্টা করতেছেন? আপনি আমাদেরকে শুধু তো এতটুকু বলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের তান্ত্রিক ভাইরা আসলে সেই না, দেখেন ভয়ঙ্কর আপনার পরী কাছে কিন্তু হাজির হয়ে গেছে। মানে ক্ষমা চাচ্ছি। তো উনি কিন্তু দেখেন কথা আপনি বলতেছে, আমাদেরকে আর মাফ করেন। তান্ত্রিক তারপরেও কিন্তু আপনি উনি আমাদের তার সাথে কথা ধ্যানে বলেন। আছে। কারণ আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছি। দেখেন এখানে আমরা অনেকবার আসছি, আপনাকে সম্মান করি আমরা। আপনি উপসর্গ জাতি, আপনি মানে পাতালপুরের রাজকন্যা শুনছি। দেখেন আমরা যদিও আপনাকে ডাকার যোগ্য না, তারপরেও আমরা মানলাম আবার ভুল করে ফেলছি, কিন্তু আপনার সাথে কথা বলাটাও দরকার। না দেখেন এরম ভাবে প্লিজ, মানে এরম ভাবে বলবেন না। আর কোনো কিছু আমাদের ক্ষতি করার চেষ্টা করেন না, কারণ হচ্ছে আমরা অনেকটাই কিন্তু বিপদগ্রস্তর মধ্যে আছি। এখানে আপনার সাথে অনেক কিছু হয়ে গেছে, সেটাও সে ব্যাপারেও আমরা জানতে পারছি, কিন্তু আর দয়া করে কোনো কিছু বলেন না। কিন্তু
না দেখেন, আমাদেরকে আর মানে কি বিপদে ফালাবেন? আমরা কিন্তু অনেকটাই বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছি। আর মানে কত বিপদের মধ্যেই আপনি ফালাবেন। দেখেন, আমরা শুধু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি এই জায়গাটায় কোন কারণে আসছেন। আমরা অন্য কোনো কিছু জানতে চাই না। আপনি শুধু বলেন যে এই জায়গায় কোন কারণে আসছেন বা কিভাবে আপনি এই জায়গায় এই যে মানে অসহায় মানুষদেরকে মানে ক্ষতি করতেছেন কোন কারণে, শুধু আপনার থেকে এতটুকুই জানার। না দেখেন, লাভ লাভ লস পরের কথা, কিন্তু এমনও হতে পারে যে আমরা আপনার কোনো কাজে আসতে পারি। মানে মাফ করবেন, যদিও আমরা আপনার কাছে ক্ষুদ্র, তারপরেও মানে কথাটা বলার জন্য মাফ করবেন। এমনও হইতে পারে আপনার কোনো না কোনো কাজে আসতে পারি। তো বলেন যে আসলে কোন কারণে আপনি আসেন বা কি হয়েছে। মানে আপনার কথাটা যদিও বুঝতে পারতেছি না, আপনি ছিলেন পাতালপুরীর রাজকন্যা, কিন্তু মানে কি কি এমন বড় ঘটনা ঘটে গেছে মানে বললে হয়তো আমাদের ভালো হতো। মানে মানে কোনো এক তান্ত্রিকের জন্য আপনার আজকে এই বিপদ, মানে কেন তান্ত্রিকের জন্য আপনার এই বিপদ হবে কোন কারণে? মানে বুঝলাম না, একটু আমাদেরকে যদি বুঝাই দিতেন তাহলে ভালো হতো। এই সুমন ভাই, লাইটের ব্যাটারি কই? আচ্ছা ঠিক আছে। না যাব, দেখেন যাব তো অবশ্যই, কিন্তু মানে বলেই ফেলছেন, কিন্তু এখন মানে কোনো এক প্রান্তিক হয়তো আপনাকে মানে কি করছে এই জায়গাটা যদি এটা বলতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এটা আপনি বলে দেন। আরও যে এখানে উপসর্গ জাতি 7 জন, না এখানে তো আরও উপসর্গ জাতি 7 জন। শানুর ভাই, শানুর ভাই, ভাই আপনাকে ডাকে ভাই, শানুর ভাই। ভাই এখানে জিন জাতি কয়জন ছিল? ভাই 13 জন। 13 জন। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে যে আরো 13 জন, আরো যে 13 জন ছিল, মানে ওই 13 জনের ওই 13 জন এখানে মানুষকে ভয়ভীতি দেখাইছে, ক্ষতি করছে, কিন্তু তাদের সাথে কথা বলার পর জানতে পারি যে এখানে সবকিছু মানে আপনি খারাপ করেন না ভালো করেন, যেটাই করেন মানে সবকিছুর মূলে আছেন আপনি। আসলে এই জন্য মানে কিভাবে আমাকে যদি আমাদেরকে বলতেন তাহলে হয়তো একটু ভালো হতো। আমরা তো আর অন্য কিছু চাচ্ছি না আপনার থেকে, আমরা চাচ্ছি যে এই জায়গাটা মুক্তি করার জন্য, এই জায়গাতে যাতে অসহায় মানুষজন, যখন কোনো নিরীহ মানুষজন এই দিক দিয়ে যাওয়া আসা করে, অনেক মানুষ এই মাঠের মধ্যে গরু ছাগল নিয়ে আসে, সব কিছুই আস্তে আস্তে হারাই যাচ্ছে, মানে এইগুলান থেকে আমরা একটু মানে মুক্তি চাচ্ছি, যাতে এইগুলান না হয়, এছাড়া অন্য কিছু না। তো আপনি যদি বলেন তাহলে অবশ্যই মানে আমরা যে কোনো একদিকে যাইতে পারতেছি। আপনাকে মানে আপনি এই দিক দিয়েই যাচ্ছিলেন, তারপরে আপনাকে সেই ত্রান্তিক দেখতে পায়। আচ্ছা বুঝলাম, বুঝলাম আপনাকে দেখতে পাইছে, কিন্তু তারপরে কি হয়েছে? যদি তারপরে মানে ত্রান্তিক আপনাকে দেখতে পাওয়ার পর কি হইলো এটা জানতে চাই।
আপনার আপনার শক্তি নিতে চাইছে, কিন্তু সে এখনো নিতে পারেনি। আপনার সকল শক্তি এই জায়গায় আছে মানে। আচ্ছা, তারপরে কি হয়েছে তারপরে একটু বলেন। ও, মানে তারপর থেকে আপনাকে এখানেই বন্দি করে রেখে সেই ত্রান্তিক চলে যায়, আর তারপর থেকে আপনি এই জায়গাতে থাকেন। আর যাই হোক, এইগুলো থাকেন বুঝলাম। তাহলে এই যে শুধু ওই ত্রান্তিকের ওপর বুঝলাম আপনার রাগ আছে, আপনি পাতালপুরের রাজকন্যা, আপনি হয়তো ঘুরতে বের হয়েছিলেন, তো যার কারণে ত্রান্তিকের চোখে পড়ার পর আপনাকে আটকা রাখছে। তো তারপরে আপনার রাগ থাকলে সেই ত্রান্তিকের ওপর থাকতে, আর ও তো এতদিন পর্যন্ত বেঁচে নাই, এটা তো অসম্ভব। কিন্তু এখন আপনি এগুলান করে কি পাচ্ছেন? মানে আপনি বন্দি আছেন নাকি এই জায়গায়? আপনি মুক্তি চাচ্ছেন? তাহলে কি আপনি বন্দি আছেন? দেখেন, আপনাকে মানে আপনি যে বন্দি আছেন মুক্তি করব, আপনি তো আমাদের চাইতেও অনেক ক্ষমতাশীল। আপনি পাতালপুরের রাজকন্যা বলে কথা, আপনিই বন্দি আছেন, তাহলে আমরা আপনাকে মুক্তি করতে পারি কিভাবে? যদি যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো আমরা চেষ্টা করে দেখতাম। যদি আপনাকে মুক্তি করেই যদি এই জায়গায় সকল সমস্যার সমাধান যদি পাওয়া যায়, তাহলে আমরা মুক্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যেখানে আমার মামা আছে, এখানে প্রান্তিক আছে, হয়তো তার মন্ত্র দ্বারা, তার শক্তি দ্বারা, সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সমস্যার সমাধান বড় কথা না, এখন আবার বেঁধে গেল হচ্ছে আপনাকে মুক্তি করা। আপনি পাতালপুরের রাজকন্যা মানে অনেক কিছু, আপনি অনেক ক্ষমতাশীল। আমি অনেক ক্ষমতাশীল, কিন্তু ওই তান্ত্রিক আমাকে বন্দি করে রাখে। চল, তোরা গভীর ধ্যানে যা, গভীর ধ্যানে যা, দেখি উপায় আপনা আপনি বেরিয়ে যাবে। আমার কিছুই ভালো লাগবে না। মানে মানে আপনি বলছেন যে আমাদেরই গভীর ধ্যানমগ্ন করতে, তারপরে আমরা আমরা নিজেরাই উপায় পেয়ে যাব, আপনার কিছুই বলতে হবে না। মানে এটা আমাদের শক্তি দ্বারাই বের করতে হবে আপনাকে এই জায়গা থেকে কিভাবে মুক্তি করতে হবে। আচ্ছা, আপনার সেটাও না হয় করলাম, বুঝলাম আপনার কথা, কিন্তু আপনাকে মুক্তি করার পর এখানে যে আরো 13 জন জিন জাতি আছে, তারাও কি চলে যাবে? আপনিও কি চলে যাবেন? আর কোনোদিন এই জায়গায় কোনো সমস্যা হবে না? যদি এতটুকু বলতেন তাহলে মানে খুবই ভালো লাগতো। আর আপনার সাথে কথা বলেও অনেক ভালো লাগছে। আপনি যে এতটা শান্তশিষ্টভাবে যে কথা বলবেন ভাবতেই পারিনি, কারণ আপনি যে পরিমাণে রাগান্বিত ছিলেন। আমাদের সঙ্গে অনেক কিছু হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ, আপনাদের কাছে আমরা কিছুই না। তো ওগুলান আর বলতে চাচ্ছি না। তো এখন আমরা যেটা আমাদের চাওয়া আপনার কাছ থেকে, আমরা চাই যে আমরা যেহেতু এই জায়গায় আসছি আর আমরা জানতে পারছি আপনারা এই জায়গায় আছেন এবং আপনি এই জায়গায় বিপদগ্রস্ত, তাহলে আপনি চলে যান এখান থেকে, আপনারা চলে যান। আমরা চেষ্টা করব গভীর ধ্যানমগ্ন করে, কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। যেহেতু একটা ত্রান্তিক করছে, তাহলে আমাদেরও একটা ত্রান্তিক এখানে আছে। তো সেই ত্রান্তিকই হয়তো আপনার কোনো না কোনো এখান থেকে বের হওয়ার রাস্তা, যে মায়াজালে আপনি আটকে আছেন সেই মায়াটা তিনি কাটাই দিতে পারবে ইনশাল্লাহ। আমরা তারকে অনেক ভরসা করি। তিনি একজন অনেক বড় মাপের ত্রান্তিক, তিনি নাম করা একজন ত্রান্তিক, নগেন ত্রান্তিক। তো তাকে আপনি ভরসা করতে পারেন। আর যদি কিছু মনে না করেন, এখন থেকে আর কোনো রকম এখানে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা যত দ্রুত সম্ভব আপনাকে এখান থেকে কিভাবে মুক্তি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব। যদি আমাদের কথাটা আপনি রাখেন, আপনার কথাটাও আমরা রাখবো। আপনার যদি কিছু করতে পারি, এতে আমরা অনেকটাই নিজেকে মহৎ মনে করবো যে একটা অন্তত উপসর্গ জাতির আমরা ভালো কাজ করতে পারলাম, একটা পাতালপুরের রাজকন্যাকে আমরা মুক্তি দিয়ে দিতে পারলাম। যদিও আপনি এখন বিপদে আছেন, বলা লাগে না, তারপরেও মাফ করবেন। আমাকে মুক্তি করে দে, আর আমি এই জায়গা থেকে মুক্তি হয়ে গেলে এরা
ঠিক আছে, তাহলে আপনাকে আর বিরক্ত করবো না, আপনি এখান থেকে এখন যাইতে পারেন। তবে প্লিজ মানে আমার কথার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ কি থুয়ে কি বলছি না বলছি এরকম সিচুয়েশনের মধ্যে মানে খুবই কম পড়া হয়। আর আপনি যে এখন বন্দি আছেন এই জায়গাটা, আপনি নিজে বিপদগ্রস্তর মধ্যে আছেন, আমরা সেটাও বুঝতে পারলাম, জানতে পারলাম। আমি চাইবো যে আমাদের যতক্ষণ পর্যন্ত না সেই ধ্যানমগ্ন না হয়, যতক্ষণ পর্যন্ত না আমাদের আপনার এই মায়াজালটা না কাটায় দেওয়ার মতন ক্ষমতা আমাদের যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যতক্ষণ না আমরা না পারছি, ততক্ষণ পর্যন্ত আপনি আর কারো কোনো ক্ষতি করবেন না। এখানে যাই হয়ে যায়, যারাই আসুক না কেন, গরু ছাগল নিয়ে যে যাই করুক না কেন, কোনো রকম কারো ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হয়তো 5 প্রহর হোক 7 প্রহর হোক এর 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 জন্য আমরা বিদায় নিচ্ছি। আবার 10 প্রহরও হতে পারে, 20 প্রহরও হতে পারে। আমরা কোন প্রহরে আসবো আপনাকে বলতে পারলাম না নির্দিষ্ট সময়টা, তবে আমরা যে কোনো এক প্রহরের মধ্যে আসব, এসে এখানে মহা আসনে মহামগ্নে মহাধ্যানে আমরা বসবো। লাইটের ব্যাটারিটা লাগানো আপনার এই সমস্যা নেই। মায়াজালটা কিভাবে কাটানো যায় অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের শেষ সর্বশক্তি দ্বারা হলেও আপনাকে এই জায়গা থেকে মুক্তি করব, কথা দিলাম। যতক্ষণ পর্যন্ত না আপনাকে মুক্তি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাও শান্ত হয়ে বসবো না। জান, এতটুকু আপনার জন্য যদি করতে পারি আমাদের জন্যও ভালো। তো আপনি মাফ করবেন, আপনার কাছে বিদায়বেলা আপনি যাওয়ার সময় আবারও মাফ চাচ্ছি। আমাদের ওপর কোনো রকম রাগান্বিত হবেন না, যতটুকুই হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন এখান থেকে বিদায় নিতে পারেন। আর যদি কিছু মনে না করেন আমার সালামটা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইনুর ভাই চলে গেছে মনে হয় না? মামার ধ্যান কি ভাঙছে? মামা নড়ে উঠছে একবার। মামা নড়ে উঠছে? হ্যাঁ আমি পাশ থেকে দেখলাম মামা নড়ে উঠছে। দেখো তো মামার ধ্যানটা ভাঙছে। তার আগে তাকে দেখান দেখলে মামার ধ্যান ভাঙলে নিজেই বুঝতে পারবে, উনি নিজেই বুঝতে পারবে ওটার ধ্যান ভেঙে গেল। ভাই মামা নড়তেছে, হ্যাঁ মামা নড়তেছে। আচ্ছা দেখা যাক, তুমি আগে ধ্যানটা ভাঙো। মানে এতক্ষণ তো আমারই সেন্স নাই, আমার শরীরে ছিল না কি আমি বুঝলাম না তো কি হয়েছিল। ভাই সেটা পরে ভাই পরে মানে আমার শরীরে কি ছিল নাকি? পরে ভিডিওতে দেখেন। আসলে আমি যেটা বলবো, আপনি তো এখানে বসে আপনার শরীরেই ছিল, আপনি আমার মাথায় কিছু আসলো না। দেখবো নি, পরে বিষয়টা দেখবো নি। পরে দেখুন। মামা আচ্ছা, যতটুকু বুঝতে পারলাম যে ইনশাল্লাহ এখানকার মানে যে সমস্যাটা সে অনেক কথাই বলছে, আপনি তো জানেন না। সে একটা বিপদে আছে, সে একটা বিপদগ্রস্তর মধ্যে আছে কিন্তু মামা। ঠিক আছে, আপনি উঠে দাঁড়ান মামা, একটু উঠে দাঁড়ায় এই দিকে কথা বলেন। মানে তিনি হচ্ছে পাতালপুরীর হচ্ছে রাজ্যের রাজকন্যা, ঠিক আছে? ঠিক আছে। তো তিনি এই জায়গায় মানে হয়তো এই শহরটাতে ঘুরতে আসছিল, এদিক দিয়ে হয়তো ঘুরতে যে কোনো এক কাজে হোক বা যাই হোক, সেটা তাদের ব্যাপার, উপসর্গ জাতির ব্যাপার। তো তারপরে নাকি এক প্রান্তিক, আপনার মধ্যে এক প্রান্তিক তাদের বিঘ্ন ঘটাইছে। না, বিঘ্ন ঘটায় নাই, মানে সে যেভাবে বললো আমি সেভাবে আপনাকে বলি। কোনো এক প্রান্তিক নাকি এখানে একটা কাজ করতেছিল এই জিন জাতির ব্যাপারে। এখানে যে ওই যে গুপ্তধন আছে, ওই গুপ্তধনের লোভে ওই প্রান্তিক আসছিল, কিন্তু ওই গুপ্তধন উদ্ধার করতে পারে নাই। মানে সেই কাজের সময় নাকি ওই পুরীটাও, ওই পাতালপুরের রাজকন্যা এই দিক দিয়ে যাচ্ছিল, যার কারণে ওর মগ্নে মানে ওর ধ্যানে ওর ছোঁয়া পায়, যার কারণে তখন প্রান্তিক এটা বন্ধ করে তাকে ধরে, তাকে স্মরণ করে। আর তার ফাঁদে যখন পা দেয় তখন প্রান্তিক তাকে আটকায় ফেলা দেয়। আটকায় ফেলানোর পর তাকে বন্দি করে রাখছে, আজ পর্যন্ত এখানকার গুপ্তধনও নাকি উঠাইতে পারে নাই।
আর ইনিও আর কি এখন পর্যন্ত ছাড়া পায় নাই, মানে ইনি এখন যেমন একটা মানুষ নিখোঁজ হয়ে গেলে কোনো খোঁজ থাকে না, তো সেরকমই মানে পাতালপুরের রাজকন্যাও এখন মনে করেন এই জায়গায় আছে, কোনো খোঁজ নেই, সে বন্দী হয়ে আছে। সে বলছে এই রাস্তা আমাদেরকেই বের করতে হবে, গভীর মগ্নে ধ্যানে এর রাস্তা বের করে তাকে এই জায়গা থেকে মুক্তি দিতে হবে, তাহলে এই জায়গার সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে যে গুপ্তধন আছে মানে সেগুলো আমি সব কিছুই দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে সেটা যেটাই করি সব কিছু দেখাইতে পারবো, কিন্তু তাকে আগে এই জায়গার থেকে মুক্তি করতে হবে, তাছাড়া ওটার কাছে আমরা যাইতে পারবো না, মানে গুপ্তধনের কাছেও যাইতে পারবো না, এই জায়গার সমস্যার সমাধানটাও দিতে পারবো না। তো আপনি এই বিষয়ে কি বলছেন, মানে আপনি কি মানে গভীর ধ্যান করে মগ্নতে গিয়ে মানে এর কি কোনো রাস্তা বের করতে পারতেছেন তাকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য? ইনশাআল্লাহ গভীর ধ্যান করে আমি সেটা রাস্তা বের করে নেবো। আচ্ছা, এটা কি আজকেই সম্ভব হচ্ছে নাকি আগামীতে? আগামীতে করবো। আগামীতে মানে হয়তো অনেক কিছু আপনার প্রয়োজন হবে, অনেক কিছু প্রয়োজন হবে, অনেক কিছু জিনিসপত্রও লাগবে। আচ্ছা, যেটা যেটা লাগে ওটা আমাদেরকে আপনি পরবর্তী বলে দিন। তো আজকের ঠিক মতো আছে, তাহলে যা যা এখান- লাগবে হ্যাঁ, সেটা আমি বলে দেবো, ওইভাবে কাজ করে তাকে ধ্যানের মাধ্যমে তাকে আমি মুক্ত করে দেবো। দেবো। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। তো যাই হোক, তাহলে দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর দেখলেন যে এই জায়গাটা কি একটা ঘটনা ঘটে গেল, আর হয়তো পুরোপুরিটা আমি বলতে পারবো না, তবে যাই হয়ে যাক না কেন, এখানে হয়তো অনেকের আবার একটা কথা না বললেই নয়, অনেকের আবার অনেক রকম মন্তব্যও থাকতে পারে। তো আসলে কে কি বললেন না বললেন সেটা আমাদের কোনো যায় আসে না। যার প্রয়োজন হবে সে আমাদের প্রোগ্রামে আসবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন, এখানে আসবেন, তার উপর হাজির করব। আবার মানে এক কথাই বলতে চাচ্ছি, বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের, নিতান্তই আপনাদের ব্যাপার। আমাদের প্রোগ্রাম আমরা করি, যতগুলো আনওয়ান্টেড প্লেস আছে আমরা সব জায়গাতে গিয়ে থাকি। আপনারা যোগাযোগ করবেন, যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেখানে যাব, আপনারা সাথে থাকবেন। যদি কেউ চান আমাদের সঙ্গে প্রোগ্রাম করার, অনেকেরই ইচ্ছে আছে যে এরকম প্রোগ্রামে যাওয়ার, অনেকের ইচ্ছা আছে যে আমার শরীরে জিন হাজির হোক। তো যদি সেরকমও যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন। আর দয়া করে কেউ মানে আমাদের মনটা ভাঙবেন না, কারণ যদি কোনো সত্য কথা বলতেন তাহলে মনের মধ্যে অনেকটাই ভালো লাগতো। আপনারা পারেন তেল আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু দয়া করে আমি আপনাদের কাছে দয়া করে বলছি যে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমাদেরও একটা জীবন। আমরা এই যে রাত্রি 10টা 12টা 1টা 2টা 3টা পর্যন্তও কোনো না কোনো হন্টেড প্লেসে গিয়ে থাকা লাগে, যার কারণে আপনারা অন্তত মানে পারলে ভালো বললেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আজকে কিন্তু আমরা এখানে যারা যারা আসছি, এখন কিন্তু গভীর রাত, বুঝতেই পারছেন। তো যাই হোক, যদি এরকম কারো এলাকাতে হন্টেড প্লেস থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নক দিবেন, জানাবেন, অবশ্যই আমরা সেখানে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবার কাছে যাওয়ার আগে একটাই কথা, কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখলেন এটাই শুধু একটা করে কমেন্ট করে বলে যাবেন। আমাদের এই টিমের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।